অনেকের ধারণা ছিল তামিম ইকবাল মনোনয়ন পাবেন, কিন্তু খান সাহেব এখানেও ডাক মেরেছেন। তিনি তারেক রহমানকে ফোন করে বলতে পারেন, শোনেন তারেক সাহেব, পৃথিবীটা কিন্তু গোল। এরপর কয়েকটা সংবাদ সম্মেলন করতে পারেন। সংবাদ সম্মেলন শেষে বলবেন, এবার তো দিলেন না, পরের বার দিয়েন, আমারে ভুলে যায়েন না প্লিজ। বিএনপি কিছু আসনে এখনো মনোনয়ন দেয়নি। ধারণা করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আসনগুলো ভাগ করে দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাম বদলে চাঁপাইনবাবগঞ্জ করে সেখানে চুইংগাম চিবানো জাকের আলীকে মনোনয়ন দেওয়া যেতে পারে। তৌহিদ হৃদয়কে ঢাকা ৯ আসনে মনোনয়ন দেওয়া যেতে পারে, কারণ এই আসনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছে। তাসকিন আহমেদের জন্য ব্রাহ্মণবাড়িয়া হলো আদর্শ জায়গা, কারণ তাসকিন তার বন্ধুদের উত্তম মধ্যম দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ব্রাহ্মণবাড়িয়াতে এমন নেতাই দরকার। শামীম পাটোয়ারীকে ময়মনসিংহের কোনো এক আসনে মনোনয়ন দিতে হবে, কারণ ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহ, আর ধান থেকে হয় চাল, চাল থেকে ভাত। শামীমের প্রিয় খাবার ভাত। বিএনপির শামসুজ্জামান দুদুর মনোনয়ন না পাওয়াটা সবাইকে অবাক করেছে। এখন তিনি যদি মূত্র বিসর্জন কর্মসূচি শুরু করেন, তাহলে মূত্রপ্লাবন দেশ ছাড়িয়ে দেশ নেতার কাছে অর্থাৎ লন্ডনে চলে যেতে পারে। গ্রামের মানুষ আসলেই সহজ সরল কিনা তা বোঝা যায় জমি ভাগাভাগির সময়, তেমনি একটা দলের ভেতর ঐক্য আছে কিনা তা বোঝা যায় মনোনয়ন দেওয়ার সময়। যারা মনোনয়ন পায় তারা নাকে তেল দিয়ে ঘুমায়, কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত হয় তারা হাঙ্গামা শুরু করে। এনসিপি অবশ্য এই হাঙ্গামার মধ্যে নেই, কারণ হাঙ্গামা করার মতো জনবলি তাদের নেই। মনোনয়ন নিয়ে এত উত্তেজনার মাঝে সবাই যেন আওয়ামী লীগের কথা ভুলেই গেছে। কলকাতা ও দিল্লি থেকে আওয়ামী লীগের একাধিক নেতাকে মনোনয়ন দেওয়া যেতে পারে। আওয়ামী লীগ চাইলে ভারতে আলাদা একটা রাজনৈতিক দল খুলতে পারে। অবশ্য আগেই ভালো ছিল, না ছিল মনোনয়ন, না ছিল ভোট। এবার তা হচ্ছে না। এবার মনোনয়নের মাধ্যমে যে বিনোদন শুরু হলো তা কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দেবে।